আগের ব্লগে যে গল্পটা শুরু হয়েছিল এটা হলো তার সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটা এখনও দেখোনি তাদের জন্য বলে রাখি, আগের পার্টে আমি শেয়ার করেছি কি করে আমরা কনভয় করে কলকাতা থেকে মাইথনে এসেছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করব অফবিট মাইথনে এসে আমরা কোন রিসর্টে ছিলাম, রিসর্টের সমস্ত ইনফরমেশন, আর আমরা সবাই মিলে একসাথে কিভাবে পুরো দিনটা কাটালাম। আমাদের আস্তানা আইরিস ভিলেজ রিসর্টের লোকেশন হলো ঝাড়খণ্ডের তালবেরিয়ার কাছে, আর এটা ঠিক মাইথন ড্যামের ব্যাক সাইডে। আর এই রিসর্টের চারপাশের সৌন্দর্যটা ছিল এক কথায় অসাধারণ। আর তোমাদের বলে রাখি, এখনও অবধি এই রিসর্টে 8টাই রুম অ্যাভেলেবেল আছে। মেইন বিল্ডিংয়ে 4টে রুম আর 4টে কটেজ। এই রিসর্টের সুইমিং পুলটা কিন্তু আর 5টা রিসর্টের মতো নয়, এটা একদমই ন্যাচারাল। আর পুরো রিসর্টটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চলো এবার তোমাদের রুমগুলো দেখিয়ে নিই। মেইন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ডাবল বেডের 2টো রুম রয়েছে এবং ফার্স্ট ফ্লোরে 3 বেডের 2টো রুম রয়েছে। মেইন বিল্ডিংয়ের রুমগুলো কিন্তু যথেষ্ট বড়, আর এর ওয়াশরুমটাও খুবই পরিষ্কার। মেইন বিল্ডিংয়ে থাকার সবথেকে বড় বেনিফিট কিন্তু এইটা, ব্যালকনিতে বসেই পুরো ভিউটা এনজয় করা যাবে। আমি কিন্তু থাকবো এনাদের কটেজে। রুমের ভেতরে ঢুকলেই একটা মাড হাউসের ফিলিং হবে। আর ওপরের সিলিংটা দেখো, পুরোটাই কিন্তু বাঁশের তৈরি, আর ওয়ালগুলো কংক্রিটের হলেও ওপরে মাটির প্রলেপ দেওয়া। ও এই ঝুড়িগুলোর মধ্যে লাইট লাগিয়ে পুরো রুমটাকেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা। চলো এবার ওয়াশরুমটা দেখে নিই। আর ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং ক্লিন কিন্তু। চলো, অনেকটাই বেলা হয়েছে, এবার লাঞ্চটা সেরে নিই। কটেজগুলো শেষ হওয়ার পরই কিন্তু এনাদের রেস্টুরেন্ট এরিয়া, আর এখন এই রেস্টুরেন্ট এরিয়াতে কিন্তু কাজ চলছে। অনেকেই কিন্তু বসে পড়েছে। চলো এবার দেখি আজ এনাদের মেনুতে কি কি আইটেম রয়েছে। মেনুতে আজ সাদা ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্স ভেজ, মাছ, মাটন ও তার সাথে কিন্তু মিষ্টিও ছিল। বলে রাখি, এনাদের খাবার কিন্তু একদমই রিচ ছিল না, তবে সব কটা রান্নার টেস্ট ছিল কিন্তু অসাধারণ। ভাই খাই না রে, ভাইকে দিস না। টেস্ট কর না, ভাই খাই না বাবা, ওয়েট কর না। ট্রিপল ক্যারির ফার্স্ট গ্রুপ রোড ট্রিপ এটা, আর তাই জন্যই আমরা কেক কেটে এটাকে সেলিব্রেট করে নিলাম। কেক খেয়ে সবাই মিলে ঠিক করলাম একটু আশেপাশটা ঘুরে দেখার জন্য। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তাই সবাই ডিসিশন নিলাম যে গাড়ি নিয়ে অফরোড করে যাব সামনের এই রিজার্ভারটার দিকে। তবে বলে রাখি, সপ্তশিলার ভরসা না পেলে কিন্তু আমাদের কাউরই সাহসে কুলাতো না এই অফরোড করে রিজার্ভারের সামনে যাওয়ার।
সপ্তর্ষিদার কথা শুনে অফরোড করে এসেছিলাম বলেই হয়তো এত সুন্দর একটা ভিউ উপভোগ করলাম সানসেট দেখতে দেখতে। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই সারা জীবন থেকে যাবে মনের মধ্যে। আর এই স্মৃতিগুলোকে আরও জোরালো করতে হোটেলে এসে সবাই গোল করে বসে পড়লাম কফি ও স্ন্যাক্স নিয়ে আড্ডা দিতে। প্রথমে একটু কুইজ হলো, আর তারপরই শুরু হলো আমাদের আড্ডা ও ভূতের গল্প। একটা এক্সপ্রেসওয়ের নাম বলো যেটা আজকের দিনে সব থেকে বেশি স্পিড অ্যালাউ করে। হ্যাঁ, এবার মুভিং অন। শিবদা, একটা ভালো তোমার আইদার অ্যাডভেঞ্চার বা ইন্টারেস্টিং এমন কিছু একটা ইভেন্ট ট্রাভেল করছি। আমাদের অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। আমাদের গাড়ির খুব আমাদের ভূতের গল্প শুনে মনে হয় ও একটু ভয় পেয়ে গেছে, তাই আমাদের পাহারার কাজ ছেড়ে আমাদেরই মাঝখানে এসে একটু ঘুমিয়ে নিল। Winner takes all. And to the runners up. Oh, many thanks. Thank you. Most welcome. Well done, well played. কি ছক্কা লাস্ট মানে স্লগ ওভারে 6 এর পর 6 মেরে গেছে। দিচ্ছে না গাড়ির নাম্বার ফাম্বার Bowler. এখানে তার আগে বলার হাত থেকে 6 মেরে বার করে দিচ্ছে। বোলার কুইজের প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর আমরা চললাম ডিনার করতে। আর ডিনারের মেনু সকালের মতো সেমই ছিল, শুধু মটনের জায়গাতে চিকেন। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 8:20, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার বাইরে যাচ্ছি। চলো বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি সকালবেলা এখন। যারা ভাবছো উইকেন্ডে একটু অফবিট কোথাও ঘুরতে যাবে, তাদের জন্য এটা একদম বেস্ট প্লেস হতে পারে। আর এখানে এলে কেমন কি খরচ হতে পারে সেটা বলে দিই। এখানে পার ডে পার হেড খাওয়া ও থাকা নিয়ে 2000 থেকে 2250 টাকা পড়বে। পুরো রিসর্টটাই খুব সুন্দর করে সাজানো। তোমরা তো দেখেইছো, গাড়ি পার্কিংয়ের অঢেল জায়গা রয়েছে। আর এখানে কিন্তু একটা ছোট্ট পন্ড রয়েছে, আর সামনেই রয়েছে একটা সুইমিং পুল। যারা সুইমিং পুল খুব পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রিসর্টটা একটু অন্যরকম হবে, কেননা এখানে আছে একটা ন্যাচারাল সুইমিং পুল। আর এটা কিন্তু বেশ সুন্দর, আর জলটাও কিন্তু খুব ক্লিয়ার। তাই যারা শোরগোল একদমই পছন্দ করো না, নিরিবিলিতে সময় কাটাতে চাও, এই রিসর্টটা কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট ঠিকানা। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সবাই চলে গেছে। চলো গিয়ে দেখে নি ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেকফাস্টের মেনুতে ছিল পুরি সবজি আর ব্রেড বাটার, তো আমি পুরি সবজিটাই নিয়েছিলাম। এই দেখো ফুলকো লুচি খাবে, ফুলকো রায়ান তাই খেতে বসে গেছে। না, খাওয়ার দাওয়ার এখানে খাওয়ার দাওয়ার ভালো, তুই তো খাসনি। রুটি খাচ্ছি। ও রুটিও খাচ্ছ তুমি? বাহ। এখন বাজে হচ্ছে 11:04, আর আমাদের টাইমও হয়ে গেছে রুমগুলো ছাড়ার। লাগেজ নিয়ে এবার গাড়িতে যাব, গাড়িতে লাগেজগুলো তুলি, তারপর এখান থেকে মাইথন ড্যামে যাব। ওখানে একটু টাইম কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কোথাও একটা লাঞ্চ করব, তারপর যে যার বাড়ি। তো চলো।
তোমাদের বলে রাখি, এখানে আসার সব থেকে ভালো টাইম হলো বর্ষা ও শীত। এখানে বর্ষা ও শীতে এলে তোমরা খুব ভালোভাবে এই জায়গাটাকে এনজয় করতে পারবে। প্রায় সব গাড়িতেই লাগেজ তোলা হয়ে গেছে। এরপর একে একে সব গাড়িগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ি ফেরার পথে। মনটা একটু খারাপ লাগছিল, কারণ এই ট্রিপটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তবে কিছু করার নেই, বাড়ি তো আমাদের সবাইকেই ফিরতে হবে। চলো। গ্রামের পথ ধরে কিছুটা না আস্তে আস্তেই আমাদের আবার একটা সুযোগ হলো অফরোড করার। ওই জায়গাটা পুরোটাই করতে মুশকিল হচ্ছে। আচ্ছা এই পাশ দিয়ে একটা আছে, এখানে প্রচুর ইট। আচ্ছা। যাওয়া যাবে, এই পাশ দিয়ে গিয়ে যদি ওঠা যাবে। আমিও চেষ্টা করলাম, কিন্তু এফডব্লিউটি কার নিয়ে এটা করা কিন্তু অনেকটাই কঠিন কাজ। সপ্তশীদা অফরোড করে আসার পর আমরা চললাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামে। চলো তোমাদের দেখাই মাইথন ড্যামটা। মাইথন ড্যামে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।